নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে তালের দুইটা রেসিপি শেয়ার করব। এখানে আমি এক বাটির মতো তাল নিয়ে নিয়েছি। এখন যা যা লাগবে এটার মধ্যে আমি সব নিয়ে নিচ্ছি। প্রথমেই দেখাচ্ছি তালের বড়া রেসিপিটা। তালের বড়া তো আমরা সবাই বানিয়ে দেখাচ্ছি, আমি কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করব। এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। যার যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই রকম দেবেন। 2 বাটির থেকে একটু কম চিনি দিলাম। সুজি দিয়ে দিলাম 1 বাটি। বেশি সুজি দিলে কিন্তু তালের বড়াগুলি সফট হবে না, এজন্য সুজি 1 বাটি। ময়দা দিয়ে দেব 2 বাটির মতো, তারপর মেখে দেখব, লাগলে আর একটু ব্যবহার করব। আর দিয়ে দেব অল্প পরিমাণ গরুর দুধ। এখানে আমি আমল দুধ ব্যবহার করছি, আপনারা যে কোনো গরুর দুধ ব্যবহার করতে পারেন। তাহলে সবগুলি হাতে মেখে তারপর আসছি। অল্প পরিমাণ এখানে নারকেল কুড়ো ব্যবহার করব। আমি অর্ধেকটার মতো নারকেল নিয়েছি। কালো কড়াই বসাতে তেলটা দেখা যাচ্ছে না, তেল দিয়ে দিয়েছি। আর আমি তালটা মেখে আধ ঘন্টা ভিজিয়ে রাখলাম। সুজিটা চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি। তাহলে মাখাটা যদি নরম রাখা হয় তাহলে বড়াগুলি নরম থাকে। মাখাটা বেশি শক্ত করে নিলে তাহলে কিন্তু বড়াগুলি ওঠা হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি এখানে গরুর দুধটা দিয়েছি টেস্ট আসার জন্য। নারকেল দিয়ে দিলাম। এখন বড়াগুলি তেল যাতে বেশি গরম না হয়। বন্ধুরা, তালের বড়াগুলি আমি কিভাবে বানিয়ে নিলাম। গরু দুধ দেওয়াতে এটা টেস্ট কিন্তু খুব বেড়ে গেছে। গরু দুধ আর নারিকেলটাই মেন তালের বড়া। আর ময়দাটা দিলে তো নরম হয়। আপনারা যদি সুজির পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে গোবিন্দভোগ চালের গুঁড়া ব্যবহার করবেন, খেতে কিন্তু খুব টেস্টি হয়, গন্ধটাও খুব ভালো লাগে। ভেতরটা একদম সফট হয়েছে। তাহলে আমি অন্য আরেকটি রেসিপি নিয়ে তালের অন্য আরেকটি রেসিপি দেখাচ্ছি। তার জন্য এখানে আমি এই যে তালটা নিয়ে নিলাম। এখানে যা যা উপকরণ দেওয়ার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো নারিকেল কোরানো, অর্ধেকের বেশি নারিকেল দিয়ে দিলাম। এখানে আমি চিনি অল্প পরিমাণ ব্যবহার করব, কারণ এটা আমি দুধের মধ্যে সেদ্ধ করব যেহেতু, এখানে আমার চিনি দিতে লাগবে। এখানে আমি চিনি এইটুকুই দেব, 1 বাটির মতো। ডাল দিয়ে ক্ষীরমালাই বানিয়ে দেখাবো। দিয়ে দিচ্ছি
সুজি 1 বাটি দিয়েছি, এখানে আমি ময়দা 2 বাটি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গুঁড়ো দুধ। সবগুলি মেখে নিচ্ছি, তারপর দেখব কি লাগবে। মালপোয়া আমার মেখে 8 ঘন্টা রেখে দিলাম। এখন এরকম থাকবে মালপোয়ার ব্যাটারটা। কড়াই গরম বসিয়ে দিলাম, দেখি। তাল তো সবারই পছন্দ, যেভাবেই করি না কেন। তাহলে একটা নতুন আইটেম করছি, যাতে সবারই ভালো লাগে, বন্ধুদের সাথে শেয়ার করছি। এই দেখুন বন্ধুরা, ফুলকো ফুলকো মালপোয়া ভেজে নিচ্ছি। এরকমভাবে সবগুলি ভেজে তারপর দেখাচ্ছি রেসিপি। জন্মাষ্টমী স্পেশাল উপলক্ষে আমি তালের মালপোয়া বানিয়ে দেখালাম, কত সুন্দর হয়েছে দেখুন। এখানে তালের বড়া, বাকিটা হলো এখানে আমি দুধ গরম বসিয়ে দিলাম। গরম না, দুধ টেনে গেছে। আমি 2 লিটার দুধকে টানিয়ে 1 লিটারের কাছাকাছি নিয়ে এসেছি। এখন এখানে আমি দুধটা আগে বলক উঠে যাক, তারপর দেখাচ্ছি। আমি মালপোয়াগুলি দিয়ে ক্ষীরমালাই সাজাবো। আর এখানে আমি কেশর ভিজিয়ে রেখেছি, কেশরটা দিয়ে দিলে কালারটাও খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। যে এখানে আমি দুধটাকে ঘন করে তার মধ্যে কেশরটা ভিজিয়ে রাখলাম, নামানোর আগে দিয়ে দেব। যেহেতু আমি মালপোয়ার মধ্যে একদম মিষ্টিটা কম দিয়েছি, চিনিটা, তাহলে এখন দুধটার মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা থেকে জল বেরোবে, দুধটা টানার সাথে সাথে চিনিটা আমার গলে যাবে। বলক এসে গেছে, এখন গ্যাসের আঁচটাকে কমিয়ে আমি মালপোয়াগুলি ছেড়ে দিচ্ছি। মালপোয়াগুলি খুব সফট হয়েছে। আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সব আমার তৈরি। যেহেতু মালপোয়াগুলি বেশি সফট হয়েছে, দুধটাও গরম, আমি ঢাকা দিচ্ছি না, কারণ মালপোয়াগুলি না হলে ভেঙে যাবে। ভীষণ সফট হয়েছে। এখন কেশর গুলানো দুধটা দিয়ে দেব। আর কিছু কাজু বাদাম গার্নিশিংয়ের জন্য দিচ্ছি। ওদের ইচ্ছে হলে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন, আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন রেসিপি দেখানোর জন্য। জন্মাষ্টমীর জন্য কৃষ্ণগোপালকে খুবই ভালো এভাবে ভোগ সাজিয়ে দিতে পারেন। কেমন লাগলো আমার এই তালের পিঠেগুলি কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু যারা, তাদেরকে অনেক রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন সেই সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। পরের কোনো রেসিপির সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।